প্রচণ্ড গরমে স্বস্তি পেতে আর মন প্রাণ ঠান্ডা করতে আইসক্রিম খেতে মন চাইছে? তাহলে বন্ধুরা বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলুন মালাই আইসক্রিম। নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি খুব সহজ পদ্ধতিতে কাস্টার্ড মালাই আইসক্রিম তৈরির রেসিপি। এই মালাই আইসক্রিম ছোট বড় সবাই খেতে ভালোবাসে। আর বন্ধুরা, বাড়িতে বানানো এই মালাই আইসক্রিম দোকানের কেনা আইসক্রিমের থেকেও খেতে বেশি ভালো লাগে। আশা করি বন্ধুরা আজকের এই মালাই আইসক্রিম তৈরির রেসিপি আপনাদের ভীষণই ভালো লাগবে। তাহলে আজকের রেসিপিতে যাওয়া যাক। বন্ধুরা, মালাই আইসক্রিম বানানোর জন্য এখানে আমি হাফ লিটার দুধকে অনেকটাই ঘন করে নিয়েছি আগে থেকে। এটাকে এখন আমি কড়াইতে ঢেলে দেব। সম্পূর্ণ দুধটা আমি কড়ার মধ্যে ঢেলে দিয়েছি। এখন আমি এখান থেকে কিছুটা ঠান্ডা দুধ একটা বাটিতে ঢেলে নেব। বাটির মধ্যে আমি 2 হাতা দুধ তুলে নিলাম। এখন আমি গ্যাসটাকে অন করে দেব। এখন আমি দুধটাকে ফুটিয়ে নেব, তবে আর খুব বেশি ঘন করব না, যেহেতু আগে থেকে অনেকটাই ঘন করে নিয়েছি। এখানে বন্ধুরা দুধের বলক উঠে গেছে। এই সময় আমি একটু অনবরত নাড়াচাড়া করে নেব। নিয়ে দুধটাকে আমি আরেকটু ঘন করে নেব। এখানে দুধটা আরও একটু ঘন হয়ে গেছে। আমি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করা চিনি 1 চা চামচ দিলাম, 2 চা চামচ, মোট 3 চা চামচ দিলাম। এবার চিনিটাকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এখানে চিনির পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। আমি বাটিতে যে ঠান্ডা দুধটা তুলে রেখেছিলাম, এখন আমি ওর মধ্যে মিশিয়ে দেব কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার দেবো 2 চা চামচ। তো বন্ধুরা, আপনাদের হাতের কাছে যদি এই কাস্টার্ড পাউডার না থাকে, তাহলে আপনারা কিন্তু পাউডার দুধ বা কর্নফ্লাওয়ারও মিশিয়ে নিতে পারেন। তো এখন আমি দুধের সঙ্গে কাস্টার্ড পাউডারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে কাস্টার্ড পাউডারটা আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এদিকে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কাজু বাদাম। সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, তবে একদম মিহি করে গুঁড়ো করিনি। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি কাজু বাদামটাকে ভেঙে নিয়েছি। এটা এখন আমি এই দুধের মধ্যে দিয়ে দেব। আর ফ্লেভারের জন্য দিচ্ছি এলাচ গুঁড়ো। কাজু গুঁড়ো আর এলাচের গুঁড়োটাকে আমি এখন দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি। এই পর্যায়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব কাস্টার্ড পাউডার। আমি যে কাস্টার্ড পাউডারটা দুধের সঙ্গে মিশিয়ে রেখেছিলাম, সেটা এখন এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এখন আমি এই দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি আঁচটাকে মিডিয়ামে করে আর একটু নেড়েচেড়ে নেব। তো বেশি নাড়াচাড়া করার প্রয়োজন হবে না, কেননা কাস্টার্ড পাউডার দেওয়ার ফলে খুবই তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। বন্ধুরা, এখানে দেখুন এই কাস্টার্ড পাউডার দেওয়ার ফলে একটা সুন্দর কালারও চলে এসেছে। তো দেখুন এখন অনেকটাই ঘন হয়ে গেছে, আর আমি ফোটাবো না। এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। বন্ধুরা, মালাই আইসক্রিমগুলো সেট করার জন্য আমি এখানে একটা মোল্ড নিয়েছি। তো আপনাদের হাতের কাছে যদি এরকম মোল্ড না থাকে, আপনারা কফি কাপ বা চায়ের কাপেও এই আইসক্রিমটা বসিয়ে নিতে পারেন। এই মালাইটা এখন ঠান্ডা হয়ে গেছে। আমি এখন একটা হাতা নিয়ে মোল্ডের মধ্যে 1 হাতা করে ঢেলে দেব। এখানে সম্পূর্ণ মালাইটা আমি ছোটা মোল্ডের মধ্যে ঢেলে দিয়েছি।
এবার আমি ঢেকে দেব। এবার আমি এই মোলটাকে সারা রাতের জন্য ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবো। ফিরে আসবো পরের দিন। বন্ধুরা, ডিপ ফ্রিজ থেকে আমি এই আইসক্রিমের মোল্ডটা বার করে নিয়েছি। এখন আমি সরাসরি এই মোল্ড থেকে আইসক্রিমগুলো বার করব না, তার আগে আমি জলে ডুবিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, এখন আমি বাটিতে জল নিয়েছি। এখন এই জলের মধ্যে আমি এই মোল্ডটাকে ডুবিয়ে রাখবো 3 মিনিটের জন্য। আমি যদি জলে ডুবিয়ে রাখার আগে এই মোল্ড থেকে আইসক্রিমগুলো বার করে নিতাম, তাহলে কিন্তু আইসক্রিমগুলো খুব সহজে বের হতো না, ভেঙে যেত। 3 মিনিট পর আমি এখন এই মোল্ডটা জল থেকে তুলে নেব। আর এখন দেখুন বন্ধুরা, খুব সহজেই এই আইসক্রিমটা মোল্ড থেকে বেরিয়ে আসবে। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর এই মালাই আইসক্রিমটা তৈরি হয়েছে। তাহলে বন্ধুরা, দেখতেই পেলেন বাড়িতে এই মালাই আইসক্রিম বানানো কতটা সহজ। তাহলে বন্ধুরা, আর দেরি না করে ঝটপট আপনারা বাড়িতে এইভাবে মালাই আইসক্রিম বানিয়ে নিন। প্রচণ্ড গরমে স্বস্তি পেতে যখন আইসক্রিম খাওয়ার ইচ্ছা হবে, তখন আপনারা হাতের কাছেই তাহলে পেয়ে যাবেন। আর বন্ধুরা, বাড়িতে বানানো এই মালাই আইসক্রিম দোকানের কেনা মালাই আইসক্রিমের থেকেও খেতে বেশি ভালো হবে। আর বন্ধুরা, বাড়িতে বানিয়ে এইভাবে যদি মালাই আইসক্রিম রাখা যায় ফ্রিজের মধ্যে, তাহলে কিন্তু ইচ্ছা মতো খাওয়া যাবে। তাহলে বন্ধুরা, আজকে আমার বানানো মালাই আইসক্রিমের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক, সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।